শেষ। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের রাজপথের বীর সেনানী, আপসহীন নেতা, উলামায়ে দেওবন্দের যোগ্য উত্তরসূরি, কুমিল্লা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন রাজনৈতিক গুরু, বিদ্যুলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বর্তমান 12 দলীয় জোটের শীর্ষ নেতা, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস আল্লামা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখবেন। শাইখুল হাদিস আল্লামা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ নারায়ে তাকবীর। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وقال الله عز وجل: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ঐতিহ্যলালিত ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন হক ও হক্কানিয়তের আলম বরদার রাহবার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর আজকের আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি, উপস্থিত জমিয়তের নির্বাহী সভাপতি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আজকের সুদী। আসলে সময় কম, আসর নামাজ পড়তে হবে, এরপরে মাগরিবের সময় কাছাকাছি। বক্তব্য তো ভেরি ডেসক্রিবেল, ভেরি ডেসক্রিবেল, মোর এক্সপ্লেনেশন। এখন এটাকে অ্যাপ্রোচ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমি 2-3টা কথা বলবো। আপনারা আজকে যে হইচই করেন, তো হইচই করলে যে টার্গেট দিছে, টার্গেট কি পূরণ হবে? টার্গেট পূরণ করতে হলে ত্যাগ, রক্ত, ঘাম ঝরাতে হবে। 5ই আগস্ট অনেক লাশের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে, অনেক রক্তের বন্যার বিনিময়ে, অনেক আহত নিহত পঙ্গুত্ব বরণের কারণে এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচারিণী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সামনে এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সংস্কারের নামে বাহানা করবেন না। বাহানা করিয়ে জাতিকে লুকতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। দ্রুত নির্বাচনী রুট ম্যাপ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ভাবছেন সবাই সমর্থন দিছে, একবারে গাইলে বসবেন? কোয়াইট ইম্পসিবল। এদেশের মানুষ জাগ্রত, এই দেশের মানুষ তাকিয়ে আছে আপনার হনেস্টির দিকে, জেন্টেলিটির দিকে, হিউম্যানিটির দিকে। যদি ব্যতিক্রম করে বিগত সরকারের চিত্র আসতে সময় লাগবে। আরেকটি কথা বলতে চাই, সংস্কার করবেন, আগে পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 5ই মে হেফাজতের বিচার করতে হবে, প্রত্যেকটা রক্তের কণায় কণায় বিচার করতেই হবে, করতেই হবে। এদেশের মাটি আলেম ওলামাদের ঘাঁটি, এদেশের মাটি পীর মাশায়েখদের ঘাঁটি, এদেশের মাটি ইমাম খতিবদের ঘাঁটি, এদেশের মাটি লক্ষ লক্ষ তালেবে ইলমের ঘাঁটি। উল্টা পাল্টা করবেন, ভক্তের ভঙ্গা বসবে, টের পাবেন না। আমাদের হেফাজতের ঘটনা ভুলে গেছে। আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোকজন কইল, কতজন লোক হয়েছে?
আমি তাকে বললাম 1.5 মিলিয়ন। সে বলল না, আমাদের পুরা চক্কর দিয়ে আমরা হিসাব নিয়ে আসি 7 মিলিয়ন। 7 মিলিয়ন! আল্লামা শফি চলে গেছেন, তার ওয়ারিস, তার সন্তানরা বেঁচে আছে, বেঁচে আছে, রুখার জন্য প্রস্তুত আছে। এই ছাত্র জনতা এমনি একবারে, তারা আমাদের বর্ণ ছিল, ভাব ছিল। 46টি মামলা আমার নামে, হাজার হাজার আলেমরা কারাগারে পৌঁছতেছে, তাদের পরিবার দুর্বিষহ জীবন যাপন করতেছে, কেউ খোঁজ নেওয়ার নাই। এই জন্য আগামী সময়ে যারা বিগত 70 বছর এভাবে রক্ত ঝরালো, নিপীড়িত হলো, উৎপীড়িত হলো, নির্যাতিত হলো, মজলুম জননেতা যারা আছেন, তাদের প্রতি উদ্যত আহ্বান, ঐক্যবদ্ধ সরকারের জন্য আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। যদি 96-এর মতো ভুল করেন, আবার চেপে বসবে। 2008-এর মতো ভুল করেন, 17 বছর ফ্যাসিবাদের নিষ্পেষণে নির্যাতিত নিপীড়িত হবেন, রক্ষা করার কেউ থাকবে না। 96 থেকে শিক্ষা নেন, বীজ বপন করছেন, এরপরে এই পর্যন্ত মহিরুমে ঢাল পালা হারাইয়া সব পুরা শেষ করে দিয়ে গেছে। এই জন্য আর সুযোগ দেওয়া যাবে না। এটা আমাদের জন্য সুপার অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামতের কদর না করলে নিয়ামত হাতছাড়া হবে। কদরে নিয়ামত বাদে জাওয়াল, যদি হাতছাড়া হয় আর ফিরে আসবে না। এজন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। উইল প্রমিস আর কোন ফেসিবাদীকে এই দেশের সরকারের গস্ততে আমরা দেখতে চাই না। এই জন্য প্রস্তুতি নিতে হবে। বৃহত্তর শক্তি হিসাবে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়তুল ইসলাম বাংলাদেশ 25 বছর যাবৎ জোটবদ্ধ অবস্থায় আছে। 25 সেকেন্ডের জন্য এই একটি দলই জোট ছেড়ে যায় না। অনেক দল লালসায়, বিভিন্ন লোভনীয় এবং নির্যাতনের মুখে চলে গেছে। একমাত্র সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে, সকল টাকার বস্তাকে লাথি মেরে একটি দল এখনো তাদের সাথে জোটবদ্ধ অবস্থায় আছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের প্রাপ্তিও সেভাবে আমাদের পেতে হবে। তবে আমরা যে বিশ্বাস করি, আমরা কোনো অস্থিরতার পক্ষে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন 70 বছর যারা আমাদের সাথে নির্যাতিত হলো, আন্দোলন সংগ্রামে ছিল, তাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি, একসাথে নির্বাচন হবে, একসাথে সরকার গঠন হবে। এজন্য জমিয়ত দারুল আশাবাদী একমাত্র ইসলামী দল যারা 17 বছর বিএনপির সাথে উস্কা, লাঠি, মার, ডন, গুলির মুখে দাঁড়িয়ে রাজপথে কর্মসূচি পালন করেছে। নির্বাচনের দিনও আমরা ডাইনে বিডিআর, বামের, সামনে এনএসআই, পুলিশ, আর্ম পুলিশ সকলের অস্ত্রের মুখে আমরা দিকে নিয়ে গেলাম নির্যাতন ভয় করার জন্য। সারা দেশের মানুষ দেখছেন যে নির্বাচনের এই মিছিলে হয়তো লোক কম ছিল, কিন্তু মানুষ সারাদিন এমন ভাবে 97% লোক এর জন্য ক্যান্সেলে যায় না। 3% ভোট দেখাইছে, এদের চুরি করতে নিয়ে সেই ছেলে। এই চোখের কথা দিয়ে আর লাভ নেই। এই চোখরা গেছে, আলো গেছে, আর যাতে কোনোদিন উকি না দিতে পারে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আসুন, আবার যদি সময় হয় লম্বা আলোচনা করব, সুযোগ হলে অনেক কথা আছে, এই অল্প সময় বলা ঠিক হবে না। আবার আসল নামাজ পড়া বাকি রয়েছে, মাগরিব পড়তে হবে। ইনশাআল্লাহ দোয়া করেন এই আলেমদের, এই মুরব্বীদের মনে যে একটা আশা, এই অঞ্চল থেকে একজন আলেম পার্লামেন্টে যাওয়া। আমরা আল্লাহ ফয়সালার উপর বিশ্বাস। আল্লাহ যদি মনে করেন এখান থেকে আলেম প্রতিনিধি সংসদে যাবে, কুমিল্লার পক্ষে কথা
লুটপাট চাঁদাবাজ দখলদারদেরকে মুক্ত করে এই শান্তির দুনিয়া প্রতিষ্ঠা করবে। এই আলেম যদি আল্লাহ পছন্দ করে আপনারা শুধু দোয়া করবেন, ইনশাআল্লাহ এই স্বপ্ন অচিরেই অবিলম্বে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন।